এদিকে বর্ধমানে এক চিকিৎসকের বাড়িতে সিবিআই হানা। চিকিৎসক তপন কুমার জানার বাড়িতে তল্লাশি। কিডনি পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ। বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে নগদ 24 লক্ষ টাকা, হিরে ও সোনার অলংকার, কম্পিউটারের হার্ড ডিস্ক ও বেশ কিছু নথিপত্র তুলে নিয়ে যায় তদন্তকারী দল। রাতভর চলে অভিযান। শনিবার রাত 11টা থেকে শুরু হয় তল্লাশি। চলে সকাল 7:30টা পর্যন্ত। অভিযানে কেন্দ্রীয় এজেন্সির 8 জনের একটি প্রতিনিধি দল। তবে বাড়িতে ছিলেন না চিকিৎসক। মুর্শিদাবাদ মেডিকেল কলেজের শারীরিক বিদ্যা বিভাগের প্রধান তপন কুমার জানা। সকালে বেরিয়ে গেল। কারা এসেছিল? সিবিআই বলছে একজন পুলিশ এসেছিল, আর কে এসেছিল আমি আপনি চিনি। আচ্ছা আচ্ছা, মানে কি সিবিআই? সিবিআই না কি আমি তাও জানি না। আপনাদের কেন এসেছিল কি জানতে পারেন? জামা পরে এসেছিল সব। কেন বা কি না কি? কতক্ষণ ছিল তারা? ছিল তো প্রায় মোটামুটি 7টা একটু বেশি ছিল। ওরা বেরিয়ে গেল আর ওই দাদা দুটো। কতজন ছিল? কতজন ছিল অফিসার? তাও ছিল 4-5 জন ছিল। 4-5 জন ছিল। টিকে জানার বাড়িতে এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে। আমি সকালবেলা ঘুম থেকে উঠে দোকান খুলতে আসার সময় আমি শুনলাম যে এরকম ব্যাপার, কিডনি পাচার না কিছু হয়েছে। ওনার বাড়ি থেকে 24 লক্ষ টাকা পুলিশ নিয়ে গেছে। হিরে, গয়না, যাবতীয় আরও অনেক কিছু সরঞ্জাম নিয়ে গেছে। ব্যাংকের অ্যাকাউন্টে নাকি কোটি কোটি টাকা শুনলাম। এইটুকুনি। মানে সিবিআই রাত সারা রাত ছিল বলছে? হ্যাঁ, সিবিআই আমি সকালে শুনলাম সারা রাত ছিল। ছিল এই কখন গেল? এই মাত্র গেল সকালবেলা। কেমন ডাক্তারবাবু? কেমন কি বোঝা যেত? আমাদের সঙ্গে তো কোনোদিন খারাপ ব্যবহার করেনি, আমাদের সঙ্গে তো ভালো ব্যবহার করেনি। এবার কার সাথে কি করেছে সেটা আমি বলতে পারবো না। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি মোহাম্মদ খান। মোহাম্মদ, এই চিকিৎসকের বিরুদ্ধে কিডনি পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠছে, প্রশাসনের তরফ থেকে কি জানতে পারছো? দেখো, একদমই তাই। গতকাল রাত্রি 11 নাগাদ বর্ধমান নিশাপুকুর এলাকায় এই চিকিৎসকের বাড়ি, এবং তিনি বর্তমানে মুর্শিদাবাদ মেডিকেল কলেজের শারীরিক বিদ্যা বিভাগের তিনি প্রধান বিভাগে রয়েছেন। এবং এই চিকিৎসকের স্ত্রী, তিনিও কিন্তু একজন চিকিৎসক, এবং তারই বাড়িতে গতকাল রাত্রি 11 নাগাদ সিবিআইয়ের 8 সদস্যের একটি টিম আসে এবং সকাল 7:30 পর্যন্ত তার বাড়িতে তল্লাশি চালানো হয়। এবং তল্লাশি চালানোর পরে 24 লক্ষ টাকা, কিছু হিরে এবং কিছু সোনার গয়না সহ কিছু দামি সামগ্রী জলেরা তারা নিয়ে যায়, এবং পাশাপাশি কিছু নথিপত্র এবং তার যে কম্পিউটারের হার্ড ডিস্ক সেটাও কিন্তু নিয়ে গেছে। যেটা অভিযোগ আসছে যে এই ডাক্তার দীর্ঘদিন ধরে কিডনি পাচার চক্রের সঙ্গে যুক্ত, কিন্তু কোথা থেকে তিনি কিডনি পাচার করছেন এখনো পর্যন্ত সেই বিষয়ে কিছু জানা না দিলেও এই চিকিৎসক যে কিডনি পাচারের সঙ্গে যুক্ত এমনটাই কিন্তু অভিযোগ। এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই বর্ধমানের মিঠাপুকুরের বাড়িতে এই চিকিৎসকের বাড়িতে সিবিআই হানা দেয় বর্ধমান থানার সঙ্গে যোগাযোগ করে। যদিও ওই চিকিৎসক বাড়িতে ছিলেন না, ওনার স্ত্রী বাড়িতে ছিলেন, কিন্তু ওনার স্ত্রী সাংবাদিকদের সামনে কোনো কিছু বলতে অস্বীকার করে। অর্পিতা। বেশ, ধন্যবাদ মোহাম্মদ।